মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে 6টি প্রাইভেট কার ও একটি পিকআপ ভ্যান সহ 7টি চুরাই গাড়ি এবং 8 জনকে গ্রেফতার করে। কুলাউড়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া পৌর এলাকার উত্তরবাজার ও একই উপজেলার রবিরবাজার থেকে ডাকাতির প্রস্তুত সময় 2টি প্রাইভেট কার সহ 3 জনকে আটক করে। এদের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে একটি পিকআপ ভ্যান, 7টি প্রাইভেট কার উদ্ধার করে। এ সময় আরও 5 জনকে আটক করে পুলিশ। এসব চুরাই গাড়ি দিয়ে সংঘবদ্ধ চক্র বেশি কিছু দিন ধরে ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ চালিয়ে আসছিল। গ্রেফতারকৃতরা হল কুলাউড়া পৌরসভার উত্তর জয়পাশা এলাকার মৃত মন্তর আলীর ছেলে মুস্তাফিজুর রহমান ফুল, শিবির রোড এলাকার মুশাররফ হোসেনের ছেলে আশরাফ হোসেন রনি এবং মতিন মিয়ার ছেলে হৃদয় আহমদ বাহার, মন্নান মিয়ার ছেলে শাহিন মিয়া এবং ওই এলাকার মৃত মকবুল আলীর ছেলে আবুল হোসেন, বরকাফন গ্রামের আনোয়ার মিয়ার ছেলে শহীদ মিয়া, কাদিরপুর ইউনিয়নের গুপ্ত গ্রামের মদরিস আলীর ছেলে হেলাল মিয়া, সিলেটের গোলাপগঞ্জ থানার বারকুট কর্তাপাড়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে রাজু আহমেদ ইকবাল। পুলিশ জানায়, সারাদিন অভিযান পরিচালনা করে প্রথমে মুস্তাফিজুর রহমান ফুল, আশরাফ হোসেন রনি, হৃদয় আহমদ বাহার, শাহিন মিয়া ও আবুল হোসেনকে উপজেলার পরিষদের পাশে পরিত্যক্ত একটি বাসা থেকে দেশীয় অস্ত্র আটক করে। পরে আটককৃতদের দেয়া তথ্যমতে উপজেলার প্রীতিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকার সড়ক থেকে একটি প্রাইভেট কার সহ গ্রেফতার করা হয় শাহিন মিয়া, হেলাল মিয়া ও রাজু আহমেদ ইকবালকে। পুলিশ জানায়, আটককৃতরা আন্তঃজেলার ডাকাত দলের মূল হোতা। গাড়ি চুরি করে সেগুলো আবার ডাকাতি ও ছিনতাইয়ের কাজে ব্যবহার করা হতো। তারা সিলেট বিভাগে সংগঠিত বিভিন্ন ডাকাতি, ছিনতাই, গাড়ি চুরি সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দোহা গাড়ি সহ আন্তঃজেলার ডাকাত দলে 8 সক্রিয় সদস্যকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে বিভাগের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। আমাদের অত্র থানা এলাকায় বিভিন্ন সময়ে আমাদের কাছে তথ্য আসে যে প্রাইভেট কার নিয়ে ক্রিমিনালরা বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে। বিশেষ করে ব্যাংকের টাকা উত্তোলনের পরে ব্যাংক ছিনতাই, তারপর আপনার বিভিন্ন বড় বড় বাসায় রোড ছিনতাই, রোড ডাকাতি, এরকম বিভিন্ন রকম তথ্য আমাদের কাছে আসে, যেগুলো সাধারণত প্রাইভেট কার দিয়ে হয়ে থাকে। এছাড়াও প্রাইভেট কার দিয়ে আপনার গরু চুরি সহ বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ড তারা করে থাকে। তো এই তথ্য আমাদের কাছে আগেই ছিল এবং ইভেন একটা তথ্য আসছে যে আমরা বিভিন্ন জায়গায় শুনি যে আমরা সিএনজি চালককে গলা কেটে হত্যা করে তারপরে এই সিএনজিগুলো নিয়ে যায়। তো এই গ্রুপটাকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি, যারা আমাদের এই কুলাউড়া থানায় আছে বা এলাকায় বিচরণ করে। এই তথ্য জানার পরে আমরা এই আসামিদেরকে শনাক্ত করার পর আমরা অ্যাকচুয়ালি গত 3-4 দিন আগে থেকে তাদের অভিযান পরিচালনা শুরু করি এবং এরকম গলা কেটে যে সিএনজি নিয়ে যায় সেই আসামিকে আমরা ধরতে সক্ষম হই, যেটা বালাগঞ্জ থানায় আছে। আসামিকে ধরার পরে আসামি দেওয়া তথ্য মতে একের পর এক আমরা এই গাড়িগুলি বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। আসামিরা আমাদের কাছে আছে এবং আসামিরা স্বীকার করেছে যে তারা আসলে ডাকাতি প্রস্তুতিকালীন সময়ে তারা এখানে অবস্থান করতেছিল। এই তথ্যের ভিত্তিতে আমরা তাদেরকে গিয়ে গ্রেপ্তার করছি এবং তারা স্বীকারও করেছে যে যারা বিভিন্ন এলাকা থেকে গাড়িগুলি চুরি করে এসে এই বড় বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে তারা নিয়োজিত থাকে এবং এগুলো দিয়ে একের পর এক অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমরা এখন এই পর্যন্ত আমরা 7টায় যে একটা পিকআপ সহ 7টা প্রাইভেট কার ধরেছি, আর আমরা 8 জন আসামিকে অলরেডি অলমোস্ট 8টা, এর আগে আরও একজন 9 জন, টোটালি 9 জন সিএনজি চালক যে আছে যা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত 9 জনকে টোটালি আমরা গ্রেফতার করেছি শুধু গাড়ি রিলেটেড।